এবছর শীতে প্রথম বিয়ে বাড়িতে এলাম কাকার মেয়ের বিয়ে উপলক্ষে দেশের বাড়িতে অনেক বছর পর। আর এসে আমরা অনেক বেশি আনন্দ মজা করলাম। এই ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বছরটা দেখতে দেখতে শেষের পর চলে এসেছে আর বিয়ের সিজন তো শুরু হয়ে গিয়েছে। আর এই সিজনে প্রথম বিয়ে বাড়ি আমরা এখন যাচ্ছি। আর অলরেডি আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক বছর পর যাচ্ছি দেশের বাড়িতে কাকার মেয়ের বিয়ে উপলক্ষে। তো আমার অনেক বেশি এক্সাইটেড লাগছে। তো দেখতে দেখতে আমরা হলো গ্রামে পৌঁছে গিয়েছি। এখন হলো বিয়ে বাড়িতে যাওয়ার পালা। তো এখন আমরা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফুল ফ্যামিলি বিয়ে বাড়িতে যাচ্ছি। আর অলরেডি আমরা এই টোটোতে এই কজন ছিলাম আর পেছনে আরো একটা টোটোতে বাকিরা ছিল। তো আমরা এখন যাচ্ছি। আর গ্রামের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখন যেহেতু শীতকাল তাই চারিদিকটা আরো বেশি সুন্দর লাগছে। এখন কিন্তু অলরেডি দুপুরবেলা হয়ে গিয়েছে আর এখনো আমরা কিন্তু বিয়ে বাড়ি পৌঁছাইনি। আমাদের বাড়ি থেকে আমাদের দেশের বাড়ি কিন্তু খুবই কাছের, সেই জন্য কিন্তু আমরা টোটোতে করে এসেছি। আচ্ছা, তোমাদের কাদের কাদের এই সিজনে হলো বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কাদের নেমন্তন্ন পড়েনি সেটাও কমেন্টে জানাবে। এই সিজনে কিন্তু আমার আরও অনেক বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে। তো আস্তে আস্তে তোমাদের জন্য আরও অনেক ব্লগ আসতে চলেছে। তাই বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তা না হলে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে না। তো দেখতে দেখতে হলো আমরা বিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি সবাই মিলে। এখন আমাদের বিয়ে বাড়ি যাওয়ার পালা। আচ্ছা, তোমাদের কি আমার মতন গ্রামের বিয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে নাকি শহরের বিয়ে দেখতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। এখন হলো আমরা যাচ্ছি। আর আমি কিন্তু টোটো থেকে নামার পর গিফটটা হাতে ধরেছিলাম, দেখলাম যে অনেক বেশি ভারী, সেই জন্য হলো ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমরা বিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এই দুটো কলা গাছ দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? এটা কিন্তু বিয়ে বাড়ির গেট বলতে পারো। এখনো কিন্তু পুরোপুরি সাজানো হয়নি, আমি পরে সেটা জেনেছি। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো এখানে এখনো সবকিছু রেডি হয়নি। গ্রামের বিয়েগুলো কতটা সুন্দর এবং সিম্পল ভাবে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে। শহরের বিয়ের মতন এত জাঁকজমক থাকে না, খুবই সাধারণের মধ্যে বিয়ে বাড়িগুলো হয়ে থাকে। তো আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন আমরা গিফট দেওয়ার জন্য বাড়ির মধ্যে যাচ্ছি। গিফট দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বসে আছি। আর এখন যেহেতু বিয়ের কোণে হলো রেডি হচ্ছিল, তাই আর কি ভাবলাম যে চারিদিকটা একটু ঘুরে আসি। অনেকদিন পর গ্রামের বাড়িতে এসেছি, তাই মা আর আমি মিলে হলো গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরে আসতে না আসতে দেখলাম যে অলরেডি হলো অনেকেই খেতে বসে পড়ে গিয়েছে। আর তার মধ্যে হলো আমার বড় ভাইও খেতে বসে গিয়েছে। সেই ফাঁকে হলো বিয়ের কোণেকেও তোমাদেরকে দেখিয়ে দিই। তো অনেক বেশি সুন্দর লাগছে ওকে। ও কিন্তু এখনো বিয়ের সাজে রেডি হয়নি, ও একটা সিম্পল একটা শাড়ি পরে রেডি হয়েছে, যেহেতু বিয়ে বাড়িতে লোকজন আসা স্টার্ট করে দিয়েছে সেই জন্য। আর বিয়ের তত্ত্ব অলরেডি চলে এসেছে। এগুলো হলো বিয়ের তত্ত্ব। এখানে হলো গ্রামে বিয়ের ডালা বলে এগুলো। এখানে বিয়ের শাড়ি থেকে শুরু করে সব কিছুই ছিল। এখনো কিন্তু ও বিয়ের শাড়ি পরেনি। বিয়ের তত্ত্ব যেহেতু এসে পড়েছে, এখন এবার বিয়ের শাড়ি ও পরে রেডি হয়ে যাবে। তো আমি এখানে হলো তোমাদেরকে দেখাচ্ছিলাম ও বিয়েতে ডালার মধ্যে কি কি পেয়েছে। তো এখানে অনেক কিছু দিয়েছে, সেগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার যখন ও পুরোপুরি বিয়ের সাজে রেডি হয়ে যাবে তারপরে তোমাদেরকে ওকে দেখাবো। তার আগে তোমাদেরকে এই লুকটাও দেখিয়ে দিচ্ছি। এই লুকেও ওর অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে আমরা যতক্ষণ ডালা দেখছিলাম দেখলাম যে ওইদিকে বড় চলে এসেছে। আর ওর কিন্তু খুবই কাছাকাছি বিয়ে হচ্ছে। এখানে এখন গেট ধরা হবে, সেই জন্য এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু বর গাড়ি থেকে নামেনি। আর এখানে দেখতেই পাচ্ছ গেটটাও সুন্দর করে সাজিয়েও নিয়েছে। গ্রামে এইরকমভাবে সবাই মিলে গেট ধরে। তো যখনই বরের এন্ট্রি হচ্ছিল আর কি, তখন কিন্তু আমি হলো খেতে বসেছিলাম, সেই জন্য কিন্তু এগুলো সব কিছু আমি মিস করে গিয়েছি। এগুলো তোমাদের সঙ্গেই আমি দেখছি, আমি এর আগে দেখিনি কেমন কি হয়েছে বিয়ে বাড়িতে। যেহেতু আমি গেট ধরার সময় ছিলাম না, তখন আমি খেতে বসেছিলাম, তাই আমি এই সব কিছু মিস করে ফেলেছি। তো কেমন কি আনন্দ করছে সেটাই র ভয়েসটাই আমি তোমাদেরকে দেব। তো তোমরা দেখো। কাঁচি নি দাওয়ালিটা দে না, বড় একটা কাঁচি বের কর।
ঠিক আছে, খেয়ে দেখাবো, আবার খাবে না। ঠিক বলেছি। না, না, চেক করে দেবো বলছি, চেক করে ভাই কাট। পয়সা করে দিলে ভাই দিতে হবে। না, অযুক্তি ভাই আমি এই ঘেরে ভাই সেরা না, অযুক্তি আমি ভাই কিচ্ছু বলিনি। খরচা করে ঘেট করে ঠিক বলে তবু তো 2001 টাকা দিতে হবে। ঠিক বলেছো। দেখি সরো 1 টাকা কমে 2000 টাকা। এই 1 টাকা ছাড়বি। এই 1 টাকা কমে ঘুম পাচ্ছে ছামালে। না না গ্লাস ভেঙে গেছে। বেড়ে গেছে একটা গ্লাসে বেড়ে গেছে। দাদা জাল হয়ে গেছে। এটা কি হয়েছে? ভালো করে খালে গ্লাসে একটা ধরতে হবে। সেই তো হাতে পড়ে যাবে। বসে আছে আমি কি বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত কথাবার্তা এবং ঝামেলার পর ফাইনালি হলো বরের এন্ট্রিটা হচ্ছে। তো গেট ধরানোর জন্য এরা বলেছিল 2000 টাকা, তো ওরা হলো 500 টাকা না 501 টাকা মতন দিয়েছিল। তো সে যাই হোক, এখন বরের এন্ট্রিটা হচ্ছে, তো তোমরা দেখো। তো আমি কিন্তু এগুলো সব কিছুই মিস করে গিয়েছি, তোমাদের সঙ্গেই আমি দেখছি আর ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের জন্য। তো তোমরা দেখতেই পারলে যে কত তর্ক বিতর্ক করে এবং কত মজা করে ফাইনালি হলো বর হলো এন্ট্রি নিল আর কি। তো তখন আমি এইগুলো সব কিছুই মিস করে ফেলেছিলাম, যেহেতু আমরা তখন খেতে বসেছিলাম, সেই জন্য আমাদের দেখা হয়নি। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি বিয়ে বাড়িতে কী কী খাওয়া দাওয়া করলাম। প্রথমে আমাদের হলো এখানে বেবি নান দিয়ে যায়, আর তার সঙ্গে ছিল কিমা চানা। তো এটা খেতে খুবই টেস্টি ছিল। তো এখানে কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু বাড়ির লোকেরাই সার্ভ করছিল সব কিছু। গ্রামের বিয়েতে এগুলো হয়, এটা স্বাভাবিক বিষয়। এখন আমি কিমা চানা দিয়ে নান খাচ্ছিলাম, তো এটা খেতে অনেক বেশি ভালো ছিল। তারপরে হলো ফাইনালি বিরিয়ানি দিয়ে যায়। তো বিরিয়ানির সঙ্গে স্যালাডও ছিল, বিরিয়ানিটাও খেতে অনেক বেশি সুন্দর ছিল। তো আরও কি কি আইটেম ছিল সেটাও তোমাদেরকে বলে দিই। সঙ্গে স্যালাড ছিল, তারপর পাঁপড় ছিল, তারপরে মিষ্টি ছিল, এগুলো আর কি ছিল, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো আমি যেহেতু তখন বর দেখিনি, সেই জন্য আমি হলো বর দেখতে চলে আসি। আর এখানে হলো বরের জন্য যে খাবার দাবার নিয়ে যাচ্ছিলো সেগুলো আর কি একটু ক্লিপ দেখালাম। পুরো কিন্তু খাবার দাবারের ক্লিপ আমার কাছে নেই, অনেক কিছু খাবার দাবার বরের জন্য আয়োজন করা হয়েছিল, তো সেগুলো আমি আর কি মিস করে গিয়েছি।
তো লাস্টে হলো একটা প্লেট নিয়ে যাচ্ছিল, সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো এখানে হলো বিয়ের কনেকেও একটু খাইয়ে দেওয়া হচ্ছিল, আর ও কিছুতেই খেতে চাইছিল না, যেহেতু ওর মন মেজাজ খুবই খারাপ ছিল। দিনে মন মেজাজ খারাপ থাকাটাই স্বাভাবিক বিষয়। ওর কিন্তু জ্বর ছিল সে বিয়ের দিনে। আর এখানে হলো বিয়ে পড়ানো হচ্ছিল, তার আগে কিন্তু রেজিস্ট্রি করানো হয়ে গিয়েছে, তোমরা তখন দেখলে। এখন কিন্তু বিয়ে পড়ানো হচ্ছিল। যারা মুসলিম আছো তারা কম বেশি জানবে যে আমাদের হলো বিয়ে পড়ানোর জন্য আলাদা লোক থাকে, তারা হলো বিয়ে পড়ায়। তো এখানে বিয়ে পড়ানো হচ্ছিল। তো তারপর হলো বিয়ে পড়ানোর পর হলো তখনও কিন্তু পুরোপুরি রেডি করা হয়নি। তো তারপরেও আমি কিন্তু ওর ভিডিও কিছুটা নিচ্ছিলাম। আর ও কিন্তু আমার হলো কাকার মেয়ে হয়, মানে আমার চাস্তো কাকার মেয়ে আর কি। তো সে যাই হোক, এখন হলো বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, আর আমি এখন ওর সঙ্গে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, এই আর কি। তো তারপরে কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে গোটা গ্রামের লোক কোথা থেকে হলো হাজির হয়ে যায়, মানে বউ দেখার জন্য। আর ও যেহেতু এখনো বিয়ে হয়ে যায়নি, তো বর বউ দেখার জন্য পুরো গ্রামের লোক এখানে জড়ো হয়ে যায়। তো আমার এটা দেখে অনেক বেশি ভালোই লাগছিল। বিয়ে পড়ানো হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু বর বউ এখনো কেউ কাউকে দেখেনি। তো এখানে হলো আমি ওর মুখে হলো এই সারারা না কি বলে, এটা আমি বেঁধে দিচ্ছিলাম। এটা কি বলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমার ঠিক জানা নেই। এটা ফুলের তৈরি হয়। তো এটাই আমি ওর মুখে বেঁধে দিচ্ছিলাম, যেহেতু এখন বর আসবে ওকে দেখার জন্য। তো তার আগেই মুখে এটা বেঁধে দিতে হয়, এটাই নাকি নিয়ম। তো এটা বেঁধে দিচ্ছিলাম, আর এখানে কিছু ফটো টটো তুলছিলাম। আর এখানে গ্রামের লোক এত বেশি বেড়ে গেছিলো কি বলবো, আমরা ঠিক মতন ফটোও তুলতে পারছিলাম না, এত লোকের ভিড় ছিল, মানে ধারণারও বাইরে। বিয়ে বাড়িতে যতটা না লোক ছিল, গ্রামের লোক মনে হয় অর্ধেক হয়তো এখানটায় চলে এসেছে। তো তারপরে হলো এখানে হলো বরকে আনা হচ্ছিল। তো সেটাই আর কি, সবাই ক্যামেরা করছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত লোকজন ভর্তি এখানে। আর এখানে ফাইনালি বরকে কোলে করে নিয়ে আসা হচ্ছিল। তো এইভাবে হলো গ্রামে হলো বিয়ে হয়। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। গ্রামের বিয়ে তোমরা কারা কারা এইভাবে দেখেছো। আমাদের এখানে হলো গ্রামে যে বিয়েগুলো হয় এই রকমই হয়, খুবই সিম্পল এবং খুবই সুন্দর। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম কত লোকজন এসেছে এখানে। আর এখানে হলো এখন হলো ছেলে মেয়ে দুজনকে দেখবে, এটা হলো কাইন্ড অফ শুভ দৃষ্টি বলতে পারো। তো এখানে হলো দেখছিল, তারপরে হলো এখানে হলো সবাই ফটো তুলছিল ওদেরকে নিয়ে। তো আমরাও অনেক ফটো টটো তুলি, আমাদের গোটা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে। তো সেগুলো আর কি ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে আমি আর কি ওদেরকে দেখাচ্ছিল, অরিজিনাল কিছু কিছু ভয়েস তোমাদেরকে দেখাই, সেটা তোমরা সেটাই তো ভাই ঢুকে ঢুকে ডাক পায়, আমার মা বলেছিল তো এখানে মেয়ের মা কিন্তু জামাইকে এবং মেয়েকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এখানে এত মানুষের মানে আওয়াজ হচ্ছিল কথাবার্তার, যে আমি অরিজিনাল ভয়েসটা দিচ্ছি, তোমাদের হয়তো বিরক্তি লাগছে, মানে এত কথাবার্তার আওয়াজে হয়তো তোমরা মেন কথাই কিছু শুনতে পাবে না। সেই জন্য হলো আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না। আর এটা হলো মেয়ের বাবা। এখন মেয়ের বাবা হলো মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেবে, এটাই আর কি এখানকার নিয়ম। তো এটাই পালন করা হচ্ছিল। তো এখানে এখন তুলে দেবে। তো এখানে সবাই অনেক বেশি কান্নাকাটি করছিল। আর এখানে হলো সবাই এত বেশি কান্নাকাটি করছিল, তারপরে হয়তো আমি আর সেরকমভাবে ক্লিপ নেইনি। এখানে হলো মেয়ের বাবা হলো ছেলের হাতে তুলে দিচ্ছিল, এটা দেওয়ার পরে হলো সবাই বেশি কান্নাকাটি করছিল। তো কিছু ক্লিপ আমার কাছে আছে, সেটা তোমাদেরকে দেখায়। এখানে অলরেডি সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এখন হলো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, মানে বিদায়ের সময় হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছে মেয়ে শ্বশুর বাড়ি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো। আর এরকম গ্রামের বিয়ে, সাধারণ গ্রামের বিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের মতন এইটুকু। আর বাড়ি এসে দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটা বুট অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। তো চলো আজকের মতন এইটুকু। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।